কোরবানির ঈদ ঘিরে সরকারের নির্ধারিত দামের সঙ্গে মিলছে না রংপুরের কাঁচা চামড়ার বাজার। দাম বাড়ানোর ঘোষণা থাকলেও মাঠ পর্যায়ে প্রভাব না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন খুচরা বিক্রেতারা। প্রতি বছরের মতো এবারও গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে কম দামে, আর ছাগলের চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না অনেক আড়তদার। সরকার যেভাবে নির্ধারণ করছে চামড়ার দাম, এখানে মানুষ আসে ওই দাম পাচ্ছে না। যদি একটু বলে যে করোনা আছে চামড়ার মধ্যে, তার দাম 50, যত বড় চামড়া হোক। এবার ঈদে বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলেও রাজশাহীতে তা কার্যকর হচ্ছে না। বিগত বছরগুলোর মতোই গরুর কাঁচা চামড়া কম দামে বিক্রি হচ্ছে। এবছর বাণিজ্য মন্ত্রণালয় ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে 57 থেকে 62 টাকা, যা গত বছর ছিল 55 থেকে 60 টাকা। ম্যাক্সিমাম চামড়া তো ইফেক্টেড আছে, দোষ হচ্ছে, একটা অসুখ হচ্ছে, ল্যাম্পি অসুখটা। এই অসুখটা হলে তো আমরা ওই চামড়াটা ফিট হিসাবে বেচতে পারি না। এবার দাম আগের মতোই দাম আছে, তো মানুষ বেশি সংখ্যক মানুষ মাদ্রাসায় চামড়াটা দান করে দিচ্ছে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এদিকে একই চিত্র ময়মনসিংহে। গরুর কাঁচা চামড়া বিক্রি হচ্ছে কম দামে, আর ছাগলের চামড়া কিনতে আগ্রহ দেখাচ্ছেন না কেউই। চামড়া নিয়ে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। চামড়ার দাম হিসাবে চামড়ার দাম পাওয়া যেতেছে, গরু যা হিসাবে কিনা হয়েছে হিসাবে চামড়ার দাম পাওয়া যেতেছে। খুলনায় চামড়ার দাম নিয়ে দর কষাকষি ক্রেতা বিক্রেতার। কোরবানির চামড়া বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ক্রেতাদের। গড়ে বড় গরুর কাঁচা চামড়া 400 থেকে 450 টাকা, আর ছোট গরুর চামড়া 200 থেকে 300 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। মৌসুমি বিক্রেতারা বলছেন, সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করে বিক্রি করলে লাভ থাকবেন না তাদের। চামড়ার মধ্যে পক্সের মতো হয়ে যাচ্ছে, ভালো চামড়া পক্সের মধ্যে হয়ে যাচ্ছে। এই পর্যন্ত তো এখনো ভালো পাচ্ছি না, ভালো দিক দেখতেছি না। আগের বার তাও এর থেকে একটু ভালো ছিল। দামের রেট এখনো আমরা কোম্পানি দেয় নাই, তবে গতবার যা দিছিল আমার মনে হয় তার চেয়ে কম না, ওই একই রেটে দিতে পারে। কুষ্টিয়ায় চামড়া সংগ্রহ শুরু করেছেন আড়তদাররা। বিভিন্ন এলাকা থেকে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসার সংগ্রহ করা চামড়া বিক্রি হচ্ছে আড়তে। তানজিল হাসনাত, সময় সংবাদ।